বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের 12টার দিকে পড়া ছিল এ পর্যন্ত যে আল মুহাররামাতু মিনান নিসা, বিবাহের অধ্যায় চলতেছিল, কিতাবুন নিকাহ। এখান থেকে আমরা পড়েছিলাম যে দুই ধরনের মহিলারা তাদেরকে বিবাহ করা হারাম। তো এই হারামকে আবার দুই ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে আল মুহাররামাতু হুরমাতুন মুআব্বাদাতুন, অর্থাৎ এমন মহিলা যারা স্থায়ীভাবে তাদেরকে বিবাহ করা হারাম। তো এই প্রকারের মধ্যে তিন শ্রেণী আছে, তিন শ্রেণীর প্রকার বলবে। এরপরে দ্বিতীয় প্রকার বলবো যে আল মুহাররামাতু হুরমাতুন মুআক্কাদাতুন। দ্বিতীয় প্রকার সেটা হবে যে এমন মহিলা যাদেরকে নির্দিষ্ট একটা সময়ের জন্য বিবাহ করা হারাম, অর্থাৎ ওই সময়ে তাদেরকে বিবাহ করা যাবে না, কিছু শর্ত সহায়তার কারণে ওই শর্তগুলো যদি ছুটে যায় তাহলে তাদেরকে বিবাহ করা যাবে। তো আচ্ছা, প্রথম প্রকার আসেন যাদেরকে স্থায়ীভাবে বিবাহ করাটা হারাম। এরকম আছেন তিন ধরনের মহিলা, তিন শ্রেণীর মহিলা। প্রথম আছেন আল মুহাররামাতু আন তরিকিল করাবাতি, যারা আত্মীয়তার বন্ধনের কারণে মূলত তাদেরকে বিবাহ করাটা হারাম। এর মধ্যে আছেন মা, এরপরে দাদি নানি, এরপরে আছে বানাতুল আওলাদ, যত নিচের হোক। এরপরে আখওয়াত, ভাই বোন আছেন, চাই সেটা সহোদর বোন হোক অথবা সহোদর বোন না হোক। এরপরে আছেন বানাতুল উখতি, আম্মাত, ফুফু, খালাত, খালা। দ্বিতীয় প্রকার, দ্বিতীয় শ্রেণী যারা আছেন ওনারা ভাগটা হবেন হচ্ছে দুধ পান করার কারণে, অর্থাৎ ওনারা হারাম হবেন হচ্ছে দুধ পান করার কারণে তারা হারাম। এই প্রকার মধ্যে আছেন দুই ধরনের নারী, এক নম্বর হচ্ছে হৃদয়ী মা, আরেকজন হচ্ছে হৃদয়ী বোন। তো এটা কোরআনের মাধ্যমে সাব্যস্ত, উম্মাহাতুকুম আল্লাতী আরদা'নাকুম ওয়া আখওয়াতুকুম মিনার রাদাআত। তৃতীয় ভাগটা হবে যারা স্থায়ীভাবে তাদেরকে বিবাহ করা হারাম। তৃতীয় ভাগটা হবে বৈবাহিক সূত্রে যে সমস্ত মহিলারা হারাম। এরকম মহিলা আছেন এখানে চার শ্রেণীর কথা বলছেন। প্রথম হচ্ছে উম্মু জাওজাতিহি, স্ত্রীর মা। এরপর বিনতু জাওজাতিহি, অর্থাৎ তার স্ত্রীর মেয়ে। স্ত্রীর মেয়ে বলতে মানে অন্য ঘরের যে স্ত্রী তার স্বামী ছিল, তার ওই স্বামীর মেয়ে যদি তার সাথে দখল করে তাহলে সেক্ষেত্রে এই রবিবা বা পালক যার অধীনে সেই মেয়েটা আছে তাকে বিবাহ করাটা হারাম। ৩ নম্বর হলো জাওজাতুল আবি, পিতার স্ত্রী। পিতার স্ত্রী তার আপন মা ছাড়া অন্য যে মাগুলো আছে, সৎ মা। ৪ জাওজাতুল ইবনি, ছেলের স্ত্রী। এরা সবাই বৈবাহিক সূত্রে হওয়ার কারণে মূলত ওই পুরুষের জন্য হারাম হয়ে থাকে। এরপরে দ্বিতীয় প্রকারটা বলছিলাম যে কিছু মহিলা আছেন যাদেরকে বিবাহ করার নির্দিষ্ট একটা সময়ের জন্য হারাম। এরকম মহিলার মধ্যে আছেন, এরকম মহিলাদের আসলে কারা উদ্দেশ্য? এরকম মহিলাদের উদ্দেশ্য হচ্ছে যে তাদেরকে কোনো একটা প্রতিবন্ধকতা থাকার কারণে মূলত তাদেরকে বিবাহ করা যাবে না। যদি প্রতিবন্ধকতা দূর হয়ে যায় তাহলে কিন্তু তাদেরকে বিবাহ করা যাবে। যেমন উখতু জাওজা, এই যে স্ত্রীর বোন। তো স্ত্রীর বোন মানে দুই উখতাইনের মাঝে একত্র করা জায়েজ নেই। ওয়াং তাজমাউ বাইনাল উখতাইনি ইল্লা মা ক্বাদ সালাফ। তো যদি এই তার স্ত্রীকে তালাক দেয় তাহলে কিন্তু স্ত্রীর বোনকে বিবাহ করা জায়েজ। এমনি ভাবে আম্মাতুল মারাতি ওয়া খালাতুহা, স্ত্রীর ফুফু এবং তার খালা। এরপরে ৩ নম্বর আছে মুশরিকাত। মুশরিকাত মানে যারা মুশরিক, শিরক করে। তো এরকম যারা আছে তাদেরকে কিন্তু বিবাহ করাটা হারাম। কিন্তু তারা যদি মুসলমান হয়ে যায় তাহলে কিন্তু তাদেরকে বিবাহ করা যায়। তো এই ৩ ধরনের মহিলা। এরপর আসেন ইনইকাদুন নিকাহ বিদুনি ওয়ালিয়্যিন, ওলি ছাড়া বিবাহটা সংগৃহীত হবে কি হবে না। তো এটা তো যদি মহিলা আকেলা হয়, বালেগা হয়, তাহলে সেক্ষেত্রে তার সন্তুষ্টের মাধ্যমেই বিবাহটা সংগৃহীত হয়ে যাবে। চাই সেক্ষেত্রে সে নিজে চুক্তিটা করুক অথবা অন্য কেউ ওকালতের মাধ্যমে চুক্তিটা করুক। এটা হচ্ছে আবু হানিফা রাহমাতুল্লাহির মতে। সাহেবান বলেন যে ওলি ছাড়া কখনোই মহিলার বিবাহটা সংগৃহীত হবে না, এটা শাফি রহমতুল্লাহির মত। তবে আমাদের ফতোয়া কিন্তু আবু হানিফা রহমতুল্লাহির কথা। এরপর আসেন আমারত কবুল নিকাহ, বিবাহে কবুল হওয়ার আলামত কি? বিবাহ যে কবুল করবে তার আলামত কি মহিলাদের জন্য? তো এটা বাকেরা হোক, অর্থাৎ কুমারী হোক, অথবা সাইবা হোক, বাকেরা না হোক, তাদের অবস্থা অনুযায়ী এই বিবাহে কবুল হওয়ার আলামতটা ভিন্ন হতে পারে। যদি বাকেরা হয় তাহলে তার সন্তুষ্ট কিভাবে ধরা হবে? তার সন্তুষ্ট ধরা হবে হচ্ছে যদি সে চুপ থাকে অথবা হাসে, তাহলে সেই ক্ষেত্রে এটা মনে করা হবে যে সে তার বিবাহের ব্যাপারে সন্তুষ্ট। আর সাইবার ক্ষেত্রে যার কুমারিত্ব হারিয়ে গিয়েছে, চাই সেটা লাফালাফি করার কারণে হোক অথবা বিবাহ হওয়ার কারণে হোক, মানে যে কোনো ভাবে হোক, যদি সাইবা হয় তাহলে সেই ক্ষেত্রে তার
তাকে ধর্তব্য হবে হচ্ছে চুপ থাকা বা হাসির কারণে নয়, বরং তার স্পষ্ট বলতে হবে যে হ্যাঁ আমি বিবাহ করব, পছন্দ এখানে, অর্থাৎ অনুমতি চাওয়ার আগ পর্যন্ত তাকে বিবাহ দেওয়া হবে না। এখন আসলে কোন কোন শব্দের মাধ্যমে বিবাহটা সংগৃহীত হবে? এরকম আছে দুইটা শব্দ, একটা হচ্ছে লফজে সরিহ, যেরকম নিকাহ এবং তাজউইজ, এই জাতীয় যে শব্দগুলো আছে এগুলোর মাধ্যমে বিবাহটা সংগৃহীত হয়ে যাবে। এরপরে ২ নম্বর হচ্ছে আলফাজুল কিনায়া। কিনায়া শব্দ, কিনায়া শব্দ কোনগুলো? ওই সমস্ত শব্দ যেগুলো বিবাহের ইচ্ছায়, বিবাহের ইরাদার যে অবস্থা সেই অবস্থার উপর দালাত করে, সেগুলো বলা হয় কিনায়া। যেমন লফজে তামলিক, এরপরে হিবা, ঠিক আছে? তো এই জাতীয় শব্দ যদি এখানে মহর থাকে অথবা নিয়ত থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বিবাহটা হয়ে যাবে। এখন আসেন বিবাহের ক্ষেত্রে অলিদের তারতিবটা কিভাবে হবে? বিবাহের ক্ষেত্রে অলিদের তারতিবটা মিরাজ বন্ধনের ক্ষেত্রে যে তারতিবটা হয় হুবহু ওই তারতিবটা হবে, অর্থাৎ সর্বপ্রথম আসাবারা যারা আছেন তারা হচ্ছে এই তারতিবটা অনুযায়ী আসবেন, এরপরে গয়রা আসাবারা আসবেন। তা আসবাব হিসেবে আসলে সর্বপ্রথম ইবিন আসবে, এরপরে আবা, এরপরে ইখওয়া, আমাম, এরপরে ইবিনকে পিতার উপর অগ্রবর্তী করা হবে, আখকে আমের উপর অগ্রবর্তী করা হবে। এর পরবর্তীতে যারা গয়রা আসাবাত আছে তারা আসবে। গয়রা আসাবাতের মধ্যে আছেন জাদ্দা, উখত, আম্মা, খল, খলা, আর জাদ্দু লি উম্মিন ও গায়রুহুম মিনাল আরহাম, এরা। আচ্ছা, এরপরে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলছে, সেটা হচ্ছে বিবাহের ক্ষেত্রে কিন্তু কুফু লাগে। কুফু মানে কি? কুফু মানে হচ্ছে আয়াকুন রাজুল মুসাউবিয়ান লিজাওজাতিহি ফি মুরিন, কয়েকটা বিষয়ে স্বামী তার স্ত্রীর বরাবর হওয়া, এটাকে বলা হয় কুফু। তো কুফুটা যেরকম ভাবে পুরুষের দিক থেকে লক্ষ্য রাখা হয়, ঠিক তদ্রুপ ভাবে মহিলার জন্য লক্ষ্য রাখা হয়। পুরুষেরটা সবসময় পুরুষের দিক থেকে লক্ষ্য রাখা হয়, মহিলার দিক থেকে যদি ইদা লাম ইয়াকুন রাজুলু কুফুআন লাহা ফাইন্নাহু তুআয়্যারু বিহি, অর্থাৎ যদি পুরুষ মহিলার জন্য কুফু না হয় তাহলে এই মহিলাকে কিন্তু দোষারোপ করা হয়। সুতরাং এই ক্ষেত্রে যদি আমাদের হানাফি মাযহাবের মধ্যে এটা ফতোয়া, যদি কোনো মহিলা কুফু ছাড়া অন্য কোনো জায়গায় বিবাহ করে তাহলে সেই ক্ষেত্রে ওই মহিলার যে অভিভাবক আছেন ওনারা কিন্তু তাদের মাঝে তাফরিক করার অধিকার রাখেন। তো এই কুফুটা কোন কোন ক্ষেত্রে লাগবে, এটা পরীক্ষার সময় অনেক সময় চায় কুফুটা কোন কোন ক্ষেত্রে লাগবে। এক নম্বর হলো নসব, নসবের ক্ষেত্রে কুফু লাগবে, কারণ নসবের মাধ্যমে মানুষ ফখর গর্ব করে থাকে। এরপর দিন, দিনের দিক থেকে, ধর্মের দিক থেকে কুফুটা লাগবে। ধর্মের দিক থেকে মানে ফাসেক, সলেহ, এগুলো কুফু লাগবে। সুতরাং ফাসেক ব্যক্তি, সালেহা যিনি আছেন, যিনি আছেন সৎ মহিলা, ওনার কিন্তু কুফু হতে পারবেন না। এমনি মালের দিক থেকে, মালের দিক থেকে বলতে সে মোহর অথবা মোহর এবং নাফাকা ভরণ পোষণের উপর যদি মালিক থাকে তাহলে সেক্ষেত্রে সে কুফু হবে। ৪ নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে সনায়া, পেশার দিক থেকে। কারণ পেশার বিভিন্ন ধরনের লোক, পেশার একেবারে উঁচু এবং নিম্ন মার্জন পর্যায়ে হয়ে থাকে। অর্থাৎ একটা সমাজ আছে যে সমাজে ধরেন কামার এদের পেশাটাকে উচ্চ মানে দেখা হয়। আবার কোন সমাজ আছে যে সমাজটাকে এটাকে নিম্ন মানে দেখা হয়। সুতরাং এই কারণে পেশার দিক থেকেও কুফুটা ধরা হবে। তাহলে এই ৪টা বিষয়ে কুফু ধরা হবে: নসব, দিন, মাল, আর একটা হচ্ছে সনায়া। এখন আসেন মোহর। বিবাহের মধ্যে মোহরের হুকুম কি? বিবাহের মধ্যে মোহরের হুকুম তো এটা ওয়াজিব হয়ে যায় বিবাহ চুক্তির মাধ্যমে। এখন মোহরের সর্বনিম্ন সীমা কত? মোহরের সর্বনিম্ন হচ্ছে ১০ দিরহাম, ১০ ফিদ্দা আর কি, ১০ দিরহাম ফিদ্দা, অথবা এই পরিমাণ মালের পরিমাণ। তো বর্তমান ১০ দিরহামে হয় হচ্ছে ৩,১৮৫ গ্রাম, ৩,১৮৫ গ্রাম। আর মোহরের ক্ষেত্রে সর্বোচ্চ কোনো সময় নেই, যতটুকু তার ইচ্ছা। যদি বলে যে ১০ লাখ টাকা, ১০ লাখ টাকা, ২০ লাখ টাকা, ২০ লাখ টাকা হতে পারবে। এখন আসেন আরেকটা বিষয়, এখান থেকে কয়েকটা ছোট ছোট মশলা বলতেছে, এই মশলাগুলো পড়তেছি না। এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আসছে, সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি তার বিবাহের সময় মোহর উল্লেখ না করে তাহলে সেক্ষেত্রে এই মহিলা কি পাবে? অথবা কোনো মহিলা বিবাহের আগে তার স্বামীর প্রতি এত ভালোবাসা ছিল যে বললো যে আমার কোনো মোহর লাগবে না, বিবাহের আগে বললো এটা, তাহলে সেক্ষেত্রে তার স্বামীর উপর কি আবশ্যক হবে? তো এই দুই অবস্থায় স্বামীর উপর মোহর মিছিল আবশ্যক।
তো মহরে মিছিল যে কাকে বলা হয়, মহরে মিছিল বলা হয় যে এই মহিলার ভাই বোনেরা অথবা তার যে ফুফু আছে অথবা তার চাচার মেয়ে যারা আছে এদেরকে বিবাহের সময় যেরকম মোহর দিয়েছিল ঠিক তদ্রূপ মোহর তাকেও দেওয়া হবে, এটাকে বলা হয় মোহরের মিছিল। তো মোহরের মিছিলের ক্ষেত্রে কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে যে এই উভয় মহিলা যার জন্য কোনো মোহর উল্লেখ করে নাই সে এবং যার জন্য মোহর উল্লেখ করেছে, যেমন তার চাচার মেয়ে তার জন্য একটা মোহর উল্লেখ করেছে, এই দুই মহিলার মাঝে কয়েকটা সিফাতের দিক থেকে মিল থাকতে হবে, তাহলে এই মোহরের মিছিলটা ধর্তব্য। কোন কোন বিষয়, যেমন সিং বয়সের দিক থেকে, জামালের দিক থেকে, সৌন্দর্যের দিক থেকে, মালের দিক থেকে, রজা যত লাগলে আকলের বিচক্ষণার দিক থেকে, তাদায়ুন ধর্মীয়তার দিক থেকে, বালাগের দিক থেকে, আসরতের দিক থেকে, বাকারতের দিক থেকে, সিরবতের দিক থেকে, মুআহালাতে ইলমিয়ার দিক থেকে, আদব হুসনুল খুলুক, এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে কিন্তু তার সাথে উভয় মহিলাকে বরাবর করা হবে। যদি এগুলোর ক্ষেত্রে পার্থক্য থাকে তাহলে কিন্তু তাদের মহরটা কম বেশি হতে পারে, কারণ যে মহিলা ধর্মীয় দিক থেকে তার যে মহিলা বিচক্ষণ, যার ধর্মীয় দিক থেকে জ্ঞান অনেক বেশি, তার আর যার এগুলো গুণাবলী নেই, তার মধ্যে কিন্তু মহরের ক্ষেত্রে আকাশ সমান বেশ কম হতে পারে। তো এই কারণে এই সিফাতগুলো মোটামুটি ধর্তব্য করে এরপরে মহর মিছিলটা নির্ধারণ করতে হবে। এরপরে আসেন মুতা। মুতা কাকে বলা হয়? মুতা বলা হয় কদরুম মিনাল মাল ইউতিহি আর-রাজুল লিমুতাল্লাকাতিহি মুওয়াসাতান লাহা ওয়া ইওয়াদান আম্মা ইয়ালহাকুহা মিন দারার। অর্থাৎ মালের এই পরিমাণ, যে পরিমাণ একজন লোক তার তালাকপ্রাপ্ত স্ত্রীকে দেয়, কেন? যাতে করে তার প্রতি কিছুটা সহমর্মিতা প্রকাশ করতে পারে এবং তার যে ক্ষতি যুক্ত হয়েছে সেটার কিছুটা বিনিময় হয়ে যায়, এটাকে বলা হয় মুতা। তো মুতাটা দেওয়ার কয়টা সূরত? বিবাহের মধ্যে মুতাটা দেওয়ার দুইটা সূরত, একটা হচ্ছে উজুব, অর্থাৎ এই সূরতে আপনাকে দিতে হবে, আর একটা হচ্ছে ইস্তিহবাব, মুস্তাহাব। তো উজুব কখন? উজুব হলো যদি দুখুলের পূর্বে কাউকে তালাক দিয়ে দেয় এবং সেই ক্ষেত্রে ওই তালাকপ্রাপ্তা মহিলার জন্য কোনো মোহর উল্লেখ করেনি, তাহলে এই ক্ষেত্রে নিসফে মোহরের পরিবর্তে এই তালাকপ্রাপ্ত মহিলাকে মুতা দেওয়া আবশ্যক। ২ নম্বর হালাত হলো ইস্তিহবাব, মুস্তাহাব। মুস্তাহাব কোন হালাতে? মুস্তাহাব হচ্ছে ওহিয়া লিকুল্লি মুতাল্লাকাতিন ক্বাবলা আদ-দুখুল আও বা'দাহু ইযা সুম্মিয়া লাহা মাহরুন ফি আকদিন নিকাহ। অর্থাৎ দখলের পূর্বে তালাক দিয়েছে অথবা দখলের পরে, তবে এই ক্ষেত্রে বিবাহের চুক্তির মধ্যে তার জন্য একটা মোহর নির্ধারণ করেছিল, তাহলে সেই ক্ষেত্রে নিসফে মোহর দিতে হবে, কিন্তু নিসফে মোহর দেওয়ার পরে তাকে মুতা দেওয়াটা মুস্তাহাব। এরপরে আসেন এখান থেকে কয়েকটা বিবাহের কথা বলবে যে বিবাহগুলো ইসলামের মধ্যে জায়েজ নেই, হারাম। এক নম্বর বিবাহ হচ্ছে নিকাহ শিগার। নিকাহ সুরত কি, হুকুম কি? এরপর আসবে নিকাহুল মুতা, এরপর আসবে নিকাহুল মুআক্কাদ। নিকাহ শিগার হচ্ছে, তার সুরতটা হলো একজন লোক তার মেয়েকে অথবা তার বোনকে আরেকজন লোকের কাছে বিয়ে দিবে, এই শর্তে যে ওই লোক তার মেয়েকে অথবা তার বোনকে এই লোকের কাছে বিয়ে দিবে। তাদের মধ্যে মোহর কি হবে? তাদের মধ্যে মোহর হবে, তাদের মধ্যে কোনো মোহর উল্লেখ থাকবে না, মোহর হবে এই দুই চুক্তির একটা আরেকটার মোহর হিসেবে গণ্য করা হবে। ঠিক আছে, বিষয়টা বুঝতে পারছেন তো, তাই না? নিকাহ শিগার, এক ব্যক্তি তার মেয়েকে অথবা তার বোনকে আরেক লোকের কাছে বিয়ে দিল এই শর্তে যে সে তার বোন অথবা তার মেয়েকে তার কাছে বিবাহ দিবে, তাদের মাঝে কোনো মূল মোহর উল্লেখ থাকবে না। তো এই বিবাহের হুকুম কি? এই বিবাহের হুকুম হচ্ছে এই চুক্তিটা জায়েজ হয়ে যাবে, তবে তাদের প্রত্যেক মহিলার জন্য মোহরে মিছিল আবশ্যক হবে, যেহেতু চুক্তির মধ্যে মোহরটা উল্লেখ করেনি। এরপর আসেন নিকাহুল মুতা। নিকাহুল মুতা মানে হচ্ছে, তার সুরতটা হলো কোনো লোক তার স্ত্রীকে বলবে, স্ত্রী কেন, কোনো লোক কোনো মহিলাকে বলবে যে আমি তোমাকে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত ভোগ করব, যেমন একদিন অথবা এক মাস অথবা এক বছর, এই পরিমাণ মাল দিই, এটাকে বলা হয় নিকাহুল মুতা। আতামাত্তাউ বা তামাত্তু জাতীয় এই জাতীয় যে শব্দগুলো আছে এটার মাধ্যমে ব্যবহার করা হবে। আতামাত্তাউ বিকা মুদ্দাতান মুআয়্যানাতান মিনাজ জামান কায়াউমিন আও শাহরিন আও সানাতান মাসালান বিকাযা মিনাল মাল। তো এই বিবাহের হুকুম কি? এই বিবাহের হুকুম হচ্ছে বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনিল মুতআতি, মুতা বিবাহ থেকে নিষেধ করেছেন। ৩ নম্বর বিবাহ হলো নিকাহুল মুআক্কাদ। নিকাহুল মুআক্কাদ মানে হচ্ছে, তার সুরতটা হলো যে কোনো লোক কোনো মহিলাকে বিবাহ করবে নির্দিষ্ট একটা সময় এবং সেক্ষেত্রে একটা নির্দিষ্ট মোহরও বলবে। তো এটা, এই নিকাহুল মুআক্কাদটা জায়েজ কি জায়েজ না, এটা নিয়ে হানাফি ফুকাহাদের মাঝে ইখতিলাফ রয়েছে। শাইখাইন সবাই বলছেন যে আবু হানিফা, আবু ইউসুফ, মুহাম্মদ, এই তিনজন বলছেন যে আল আকদু বাতিল, এই আকদটা বাতিল।
আর জুফর রহমতুল্লাহ বলেছেন যে আকদটা সহি হয়ে যাবে, তবে এখানে যে শর্ত করেছে যে নির্দিষ্ট সময়, এই নির্দিষ্ট সময়টা বাতিল হয়ে যাবে। এখন আসলে নিকাহুল মুতা এবং নিকাহুল মুআক্কাদের মধ্যে কি পার্থক্য? নিকাহুল মুতার মধ্যে কিন্তু তামাত্তু এই জাতীয় শব্দ ব্যবহার করে এরপরে বলা হবে, আর নিকাহে মুআক্কাদের মধ্যে লফজে নিকাহ অথবা জাওয়াজ এই জাতীয় শব্দ ব্যবহার করা হবে। এরপরে আসছে যদি কেউ একাধিক ব্যবহার করে তাহলে সেই ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে ইনসাফ করতে হবে? মাবিদের ক্ষেত্রে, মালবাসের ক্ষেত্রে, মাকালের ক্ষেত্রে, এই তিনটা ক্ষেত্রে ইনসাফ করতে হবে, তা না হলে কিয়ামতের ময়দানে এক পাশ ঝুলে যাবে। এরপরে আসেন রদাই। তারিফ রদাইটা ভালো করে মুখস্থ করতে হবে। রদাউ আল মাসসু, চুষানো। মাসসুল লাবান মিনাল মারআতি ফি ওয়াক্তিন মাখসুসিন, বিশেষ সময় মহিলার স্তন থেকে দুধ পান করা। তার হুকুম কি? তার হুকুম হচ্ছে ওয়াজিব, সন্তানকে জীবন দেওয়ার জন্য। তো কতটুকু পরিমাণ দুধ পান করলে ওই সন্তানটা তার জন্য হারাম হবে? কলিল ও হৃদয়, আমাদের মতে অল্প হোক বেশি হোক একটু পান করলেই তার হারাম হয়ে যাবে। তবে শর্ত হলো যে মুদ্দাতুর রিদা, অর্থাৎ দুধ পান করার সময়ে দুধটা পান করতে হবে, এরপরে নয়। এখন এই মুদ্দাতুর রিদা কতটুকু, এটা নিয়ে উলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন। আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন যে মুদ্দাতুর রিদা মুহাররম 30 শাহরান, 30 মাস। আর আবু ইউসুফ মুহাম্মদ ইবনে হাসান আল-শাইবানি ওনারা বলছেন যে 2 বছর। অর্থাৎ এই 2 বছরের মধ্যে দুধ পান করে তাহলে সেক্ষেত্রে হারাম হবে, অন্যথায় নয়। এরপর আসেন কিতাবুত তালাক। তালাকের শাব্দিক অর্থ হচ্ছে রফাউল কয়দি, পরিভাষায় বলা হয় রফাউন নিকাহি ফিল হালি আও ফিল মুস্তাকবিল ফি আলফাজিন মাখসুস, নির্দিষ্ট কোন শব্দের মাধ্যমে ভবিষ্যতে অথবা বর্তমানে বিবাহটাকে উঠিয়ে নেওয়া, এটাকে বলে তালাক। তালাকটা জায়েজ। আর তালাক মাররাতান, এটা হচ্ছে দলিল। তো তালাকটা কার থেকে প্রচলিত হবে? তালাকটা প্রচলিত হবে দুজন ব্যক্তি থেকে, বালেগ আর আকিল। সুতরাং সবই মাজনুন অথবা যে বেহুশ হয়ে গিয়েছে ঘুমন্ত ব্যক্তি, তাদের কাছ থেকে কিন্তু তালাকটা প্রচলিত হবে না। এরপর আসেন তলাক সুকরন। কেউ যদি নেশা করে তো ওই নেশাগ্রস্ত ব্যক্তির তালাক পতিত হবে কিনা? যদি নেশা করে কোনো হারাম জিনিসের মাধ্যমে এই অবস্থায় তালাকটা দূর হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তার তালাকটা পতিত হয়ে যাবে। কিন্তু পক্ষান্তরে যদি সে জরুরতের কারণে নেশাটা গ্রহণ করে তাহলে সেই ক্ষেত্রে তার তালাকটা পতিত হবে না। তলাকুল হাজিল মানে হচ্ছে যে উপহাস করে কোনো ব্যক্তি যদি তালাক দেয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তার তালাকটা পতিত হয়ে যাবে। তালাকটা দুই প্রকার, তালাকের সিগা, তালাক সরিহত তালাক আর একটা হচ্ছে কিনায়াত তালাক। সরিহত তালাক যেগুলো শুধুমাত্র তালাকের জন্য ব্যবহৃত হয়, যেমন তল্লাকা, আনতি তালিকুন বা এই জাতীয় যে শব্দগুলো আছে, এই শব্দগুলো কিন্তু সরিহ তালাক, ওয়াল্লাযী লা ইউস্তা'মালু ইল্লা ফিত তালাক। তো এই জাতীয় যে শব্দগুলো আছে সেই শব্দের মাধ্যমে নিয়তের কোনো প্রয়োজন নাই, নিয়ত ছাড়াই তালাক পতিত হয়ে যাবে। পক্ষান্তরে কিনায়াত তালাক যেগুলো আছে, অর্থাৎ যেগুলো তালাকের অর্থ বহন করে আবার অন্য অর্থ বহন করে, তাহলে যদি এইরকম শব্দ বলে কিনায়াত তালাক যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে নিয়তটা লাগবে। যেমন বললো যে ইলহাকি বি আহলিক অথবা ইযহাবি আন্নি, তো এই জাতীয় শব্দ দুইটারই ইহতিমাল রাখে, একটা তালাকের ইহতিমাল রাখে অথবা অন্য কিছুর ইহতিমাল রাখে। তো এই অবস্থায় নিয়ত লাগবে, যদি নিয়ত থাকে তাহলে তালাক পতিত হবে, অন্যথায় নয়। এরপরে আসেন আত-তালাক তা'লিকুত তালাক বিশারতিন। যদি কেউ তালাককে কোনো শর্তের সাথে মুআল্লাক করে, সংযুক্ত করে, সম্পৃক্ত করে, তাহলে কি হবে? তাহলে হলো যখন শর্তটা পাওয়া যাবে, এই শর্ত পাওয়া যাওয়ার সাথে সাথে তালাকটা পতিত হবে। যেমন বললো যে যদি তুমি এই কাজ করো তাহলে তুমি তালাক। এরপরে স্ত্রী এই কাজটা করলো, তাহলে কিন্তু ওই কাজটা করার সাথে সাথে তালাকটা পতিত হয়ে যাবে। আচ্ছা, এরপর আসেন কিতাবুর রজা। রজাআতের শাব্দিক অর্থ হচ্ছে আল ইআদাতু ওয়ার রাদ্দু, পরিভাষায় বলা হয় ইআদাতু যাওজাতিল মুতাল্লাকা লিল ইসমাতি মিন গায়রি তাজদীদ আকদি যাওয়াজ, অর্থাৎ তালাকপ্রাপ্তা স্ত্রীকে পুনরায় ফিরে নিয়ে আসা, সেক্ষেত্রে কোনো জাওয়াজের চুক্তি লাগবে না। জাওয়াজের চুক্তিকে বা আকদে জাওয়াজের চুক্তিকে, আকদকে নতুন করা ছাড়াই যে এখানে রজাআত করা হবে সেটাকে বলা হয় রজাআত, ইআদা করা, পুনরাবৃত্তি করা আর কি। তো রজাআতের জন্য শর্ত অবশ্যই থাকতে হবে যে সে ইদ্যত পালন করতে হবে। এক তালাক দিল, এক তালাক দেওয়ার পরে সে ইদ্যত পালন করতেছে, এই অবস্থায় সে ফিরিয়ে আনতে পারবে, এটাকে বলা হয় রজাআত। এই অবস্থায় কিন্তু নতুন করে চুক্তি করতে হবে, নতুন করে আকদ করতে হবে। কিন্তু যদি ইদ্যত শেষ হয়ে যায়
তাহলে কিন্তু নতুন আকদ সাথে হচ্ছে নতুন মোহর যুক্ত করতে হবে। তো এই রজাআতটা কিসের মাধ্যমে হবে? রজাআতটা কওলের মাধ্যমে হতে পারে, সরাসরি স্পষ্ট হয়ে বলল যে আমি তোমাকে রজাআত করলাম, রজাআতুকা ও রাজাতুকা। অথবা কাজের মাধ্যমে হতে পারে, সে শাহওয়াতের সাথে স্পর্শ করলো অথবা চুম্বন করলো, তাহলে সেই ক্ষেত্রে রজাআতটা হয়ে যাবে। তো এই রজাআতের মধ্যে কি সাক্ষী রাখতে হবে কিনা? যদি কেউ স্ত্রীকে এক তালাক দেয় তাহলে সেই ক্ষেত্রে রজাআত করার সময় সাক্ষী রাখা এটা মুস্তাহাব। আচ্ছা, এরপর আসেন কিতাবুল ইদ্দা। ইদ্দাত কাকে বলা হয়? আল ইহসাউ ওয়াল আদ্দু, গণনা করা। পরিভাষায় বলা হয় ওয়াহিয়াল মুদ্দাতুল্লাতি, ওই সময় লা ইয়াজুজু লিল মারাতি, মহিলার জন্য যে সময় জায়েজ নেই, আন তাতাযাওয়াজা, বিবাহ করা, আকিবাত তালাকি ওয়াল ওয়াফাতি, তালাকের পরে এবং ওয়াফাতের পরে, হাত্তা তানতাহি হাযিল মুদ্দা, এই সময়টা শেষ হওয়ার আগ পর্যন্ত। তো ইদ্দত পালন করা হুকুমুহা, তার হুকুম কি? ওয়াজিবুন। ওয়ালা তাযিমু উকদাতান নিকাহি হাত্তা ইয়াবলুগাল কিতাবু আজালা। তো ইদ্দতের প্রকার কয়টা? অর্থাৎ ইদ্দত পালনকারী মহিলার প্রকার কয়টা? এখানে মোট দুইটা প্রকার লিখছে প্রথমে, যে এক প্রকার হচ্ছে আল মুআতাদাতু মিন তালাকিন, তালাকের কারণে যারা ইদ্দত পালন করে, তার দুইটা স্রোত হতে পারে। আরেকটা হচ্ছে আল মুআতাদাতু মিন ওয়াফাতিন, ওয়াফাতের কারণে যারা ইদ্দত পালন করে, তার একটা বা দুইটা স্রোত হতে পারে। আচ্ছা, প্রথম প্রকার আল মুআতাদাতু মিন তালাকিন, তালাকের কারণে যেই সমস্ত মহিলারা ইদ্দত পালন করে তাদের হুকুম কি? তো তালাকের কারণে যেই মহিলারা ইদ্দত পালন করে তাদের দুই অবস্থা। এক নম্বর অবস্থা হলো যদি সে হামেলা না হয়, গর্ভবতী না হয়, তাহলে তার ইদ্দত হচ্ছে ৩ হায়েজ। যদি তাদের হায়েজ আসে তাহলে সেই ক্ষেত্রে তার ইদ্দত হচ্ছে ৩ হায়েজ, যদি হামেলা না হয়। আর যদি জাওয়াতুল হায়েজা না হয়, অর্থাৎ যাদের হায়েজ আসে না, যেমন আইসা, সগীরা। আইসা মানে মানে বৃদ্ধ, এমন বৃদ্ধ হয়েছে যে তাদের হায়েজ আসে না। এরপরে সগীরা, এমন এখনো হায়েজ শুরু হয়নি, তো তাদের ইদ্দত হচ্ছে ৩ মাস। ফাইদ্দাতুহা সালাসাতু আশহুর। এটা হচ্ছে আল মুআতাদাতু মিন তালাকিন। আরেক প্রকার আছে, আর তারা হচ্ছে আল মুআতাদু মিন ওয়াফাতিন, ওয়াফাতের কারণে যারা মুআতাদা, তাদেরও দুই অবস্থা। একটা হচ্ছে যদি তারা হামেলা না হয়, তাহলে সেই ক্ষেত্রে তার ইদ্দত তো একদম স্পষ্ট ৪ মাস ১০ দিন। ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আজওয়াজা ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা। আর যদি তারা হামেলা হয় তাহলে তো তার ইদ্দত হচ্ছে ওয়াদায়ে হামল, মানে সন্তান প্রসব করার সাথে সাথে তাদের ইদ্দত শেষ হয়ে যাবে। এখন আসেন কাদের ইদ্দত নেই, কোন মহিলার ইদ্দত পালন করতে হবে? যদি কোনো মহিলাকে দখলের পূর্বেই তালাক দিয়ে দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে তার কোনো ইদ্দত নেই। তারপরে এখানে আরেকটা বিষয় বলছে যে এই সমস্ত মুআতাদা মহিলাদেরকে বিবাহের প্রস্তাব দেওয়া যাবে কিনা। তো কোরআনের মধ্যে এটা আছে যে তাদেরকে স্পষ্টভাবে ইয়াহরুমুত তাসরিহু বিখিতবাতিল মারআতিল মুআতাদাতি, ইদ্দত পালনকারী মহিলাদের প্রস্তাব দেওয়া, স্পষ্টভাবে প্রস্তাব দেওয়া এটা হারাম। তো সেই ক্ষেত্রে ইঙ্গিত দেওয়া যেতে পারে ওয়াইজুজ তা'রিদ বিখিতবাতিল মুআতাদাতি মিন ওয়াফাতিন আও মিন তালাকিন বাইন, যেমন বলল যে ইন্নী আরগাবু ফিজ জাওয়াজ আও মিসলুকি লা বুদ্দা আন তাতাজাওয়াজ। তো এই জাতীয় শব্দের মাধ্যমে সে ইঙ্গিত দিতে পারে যে সে তাকে বিবাহ করবে। এরপর আসেন কিতাবুন নাফাকাত। নাফাকাতের শাব্দিক অর্থ কি? মা ইয়ানফাকুহুল ইনসান আলা মান তালজামুহু নাফাকাতুহু। পরিভাষায় বলা হয় ইয়াখরুজুল ইনসান মিন মালিহি মা ইয়াকফি বিহাসাবি কুদরতিহি লিমান তাজিবু আলাইহি নাফাকাতুহু মিন মা'কালিন ওয়া মালবাসিন ওয়া মাসকানিন। অর্থাৎ মানুষ তার নিজের মাল থেকে বের করবে ওই পরিমাণ সম্পদ, যে পরিমাণ সম্পদ তার ওই ব্যক্তির জন্য যার উপর তার ভরণ পোষণ করা, তার খাওয়া পানাহার করা, তাকে পানাহার করানো, এরপরে পোশাক পরিচ্ছদ, বাসস্থান দেওয়া, ওই ব্যক্তির জন্য বের করবে আর কি, দিবে তাকে। এটাকে বলা হয় নাফাকা, ভরণ পোষণের দায়িত্ব আর কি যেটা বলা। তো ভরণ পোষণ আবশ্যক হওয়ার দুইটা সওয়াব লাগবে। যে দুইটা সওয়াব পাওয়া যায় তাহলেই তার উপর ভরণ পোষণ দেওয়া আবশ্যক। এক নম্বর হচ্ছে জাওজিয়া, বৈবাহিক সূত্র। ২ নম্বর হচ্ছে করাবাত। এই দুইটা যদি সওয়াব থাকে তাহলেই তার উপর ভরণ পোষণ দিতে হবে। জাওজিয়াতের মধ্যে আছে নাফাকাতুজ জাওজ আলা জাওজাতি, স্ত্রীর উপর স্বামীকে স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে। এরপর নাফাকাতুল করিব আলা করিবি, অর্থাৎ আত্মীয় স্বজন তার আত্মীয় স্বজনের উপর ভরণ পোষণ নিবে। যেমন পিতা তার ছেলেদের উপর, ছেলে তাদের পিতাদের উপর যখন তারা বৃদ্ধ হবে। এছাড়াও যারা উসুল ফরজ হারা, উসুল মানে হচ্ছে পিতার দিক থেকে যত উপরে হোক, ফুরু মানে হচ্ছে সন্তান সন্ততি যারা আছে, এরা ছাড়া যত নিকট আত্মীয় আছে তাদের উপর অনেক সময় ভরণ পোষণ থাকতে পারে।
এখন এই ভরণ পোষণের মধ্যে এক নম্বর যারা আছেন নাফাকতুজ জাওজি আলা জাওজাতিহি, অর্থাৎ একজন স্বামী যখন বিবাহ করবে তো তার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তার উপর আসে, এটা তার জন্য ওয়াজিব, চাই সে মুসলিমা হোক, কিতাবিয়া হোক, ফকির হোক, গনিয়া হোক। এমনকি যদি অসুস্থ থাকে তার স্ত্রী, তাহলে সেই অবস্থায় তার ভরণ পোষণ দেওয়া আবশ্যক। এখন এই ভরণ পোষণটা তার উপর আল ওয়াক্তুল্লাযী তাজিবু ফীহি নাফাকা, কখন আবশ্যক হবে এই ভরণ পোষণটা দেওয়া? যখন স্ত্রী তার নিজেকে তার স্বামীর কাছে অর্পণ করে দেবে এবং সে তার মানজিলের দিকে স্থানান্তরিত হবে, তখনই তার উপর এই স্বামীর উপর ভরণ পোষণ দেওয়া আবশ্যক। তো ভরণ পোষণের মধ্যে কি কি বিষয় আসবে? স্বামীর জন্য কোন কোন বিষয় দিতে হবে? তো আরাম দিতে হবে, শারাব দিতে হবে, তারপরে কিসওয়া, কিসওয়া মানে কাপড়, মাঝখানে একটা বাসস্থান দিতে হবে, এই চারটা বিষয় থাকতে হবে। এখন এই নাফাকার ক্ষেত্রে কতটুকু ধর্তব্য করা হবে, কার অবস্থা ধর্তব্য করা হবে? তো রাজিহ কওল অনুযায়ী স্বামী স্ত্রীর উভয়ের অবস্থা দেখে স্বাভাবিকভাবে স্বামীর যে অবস্থা সেই অনুযায়ী মূলত এই ভরণ পোষণের ভারটা পড়বে। আর মুআতাবার হালুজ জাওজি ফাকাত, লা হালাজ জাওজা, ঠিক আছে? এরপরে আসবে নাফাকাতুল আকারিব। তো নাফাকাতুল আকারিবের মধ্যে আছে পিতা তার ছোট ছোট সন্তানদের উপর ভরণ পোষণ, এটা ওয়াজিব। দলিল হচ্ছে আল মাউলুদি লাহু রিজকুহুন্না, এরপর ছোটকে দুধ পান করানো। এখান থেকে যে বিষয়গুলো বলছে এখান থেকে দু একবার দেখে যেতে পারেন, এটা তেমন গুরুত্বপূর্ণ এখান থেকে সাধারণত চায় না। আচ্ছা, এরপরে আসে কিতাবুল হাদানা। হাদানা মানে লালন পালন করা। হাদানা দ্বারা এখানে কি উদ্দেশ্য? উদ্দেশ্য হলো বায়ানু মান হুয়াল হাক্কু মিনাজ যাওজাইন বিল ইশরাফি আলা তারবিয়াতি আওলাদিহিমা ইনদা হুদুসিল ফুরকাতি বাইনাহুমা বিসাবাবিন মিনাল আসবাব। অর্থাৎ দুই স্বামী স্ত্রীর মাঝে তালাক হয়ে গেছে, তো এই অবস্থায় তার সন্তান সন্ততি আছে, তো সন্তান সন্ততির দায়িত্বের ক্ষেত্রে হকদার কে হবে? তো এই ক্ষেত্রে কিছু তারতিব আছে। তারতিবগুলো হলো প্রথমে মা হবে, এরপর নারী হবে, উম্মুল আব দাদি, এরপর আখাওয়াতুল ওয়ালাদ ছেলের ভাই বোন যারা আছে, এরপর খালা, এরপর আম্মাত, এভাবে তারতিবটা হবে। তো এখানে হাদানাত বা লালন পালনের সময় কতটুকু? লালন পালনের ক্ষেত্রে হাদানাতুজ যুকুর, পুরুষদের ক্ষেত্রে লালন পালন হবে হলো যে যতক্ষণ না সে একাকী খেতে পারে, একাকী পানাহার করতে পারে, একাকী পোশাক পরিধান না করতে পারে, এই পর্যন্ত সে ওই ছেলের হাদানাত করতে পারবে। এটাকে ফুকাহে কেরাম ৭ বছর হিসেবে ধরেছেন। বানাতের ক্ষেত্রে বলা হয়েছে যে যতক্ষণ না পর্যন্ত সে মহিলাদের যে আদব এগুলো না জানতে পারবে ততক্ষণ পর্যন্ত সে মায়ের কাছে থাকবে, বালেগা হওয়া পর্যন্ত। এটাকে ৯ বছর হিসেবে ধরা হয়েছে। এই তো মোটামুটি হাজানাতে আলোচনা দিয়েই আমাদের এজারি স্থানীয় কিতাবটা শেষ হলো। পরবর্তীতে নামাজ কিছু দিচ্ছে, এখানে পড়ার সময় নেই। সে পর্যন্ত তাহলে ভালো করে পড়েন। শেষ দিকে যে বিষয়গুলো আছে ওখান থেকে বিশেষ করে মাসালাগুলো তো আসে না, সাধারণত টিক চিহ্ন আসতে পারে, এই কারণে তার বিবাদগুলো একটু দেখতে হবে আপনাদেরকে। আচ্ছা, তাহলে এ পর্যন্ত থাক। আচ্ছা ভাই, ইনশাল্লাহ। ভাইয়া কি ক্লাস কি আগামীকাল হবে নাকি বৃহস্পতিবার? আর উম, বৃহস্পতিবার করি, কালকে তো হবে না। জি, ইনশাল্লাহ। বৃহস্পতিবার না? জি ইনশাআল্লাহ। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আর দ্বিতীয় খণ্ড কি আমাদের পড়া হয়েছে? দ্বিতীয় খণ্ড বলে নাহুটা কি পড়া পড়া হয়েছিল? নাহু না, নাহু পড়ি নাই, দ্বিতীয় খণ্ডের নাহু পড়ি।